রাজ্যের সব গ্রন্থাগারে বই কেনা নিয়ে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। তৃণমূল জামানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই ও তৃণমূল ঘনিষ্ঠদের বই কিনতে বাধ্য করার অভিযোগ। বই দুর্নীতির সঙ্গে যোগ সিলেবাস কমিটি ও বই মেলা কমিটির সদস্যদের। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটির বই কেনা নিয়ে তদন্ত করবে। তৃণমূল জমানায় দুর্নীতি পৌঁছেছিল গ্রন্থাগারেও। বই কিনতে বাধ্য করা হতো তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ঘনিষ্ঠদের। তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। তৃণমূল ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রাখার নির্দেশিকা জারি করেছিল গ্রন্থাগার দফতর। সেই নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেই জানিয়ে দিয়েছিল অপ্রয়োজনীয় বই রাখার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখা বাধ্যতামূলক সম্পর্কিত নির্দেশিকা নিয়ে তদন্ত শুরুর নির্দেশিকা দেয়া হলো। সূত্রের খবর, তৃণমূল জমানায় কোটি কোটি টাকার এমন বই কেনা হয়েছে যার কোনো মূল্য নেই পাঠকের কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ঘনিষ্ঠদের বইও কিনতে বাধ্য করা হয়েছে রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে, এমন অভিযোগ উঠেছে। তদন্তে নেমে উঠে এসেছে বহু দুর্নীতির পেছনে সিলেবাস কমিটির লোকজন ও বইমেলা কমিটির সদস্যরা যুক্ত রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ সমস্ত রিপোর্ট পাঠাবেন তৃণমূল জমানার প্রাতিষ্ঠানিক দুর্নীতি খুঁজতে রাজ্য সরকার গঠিত কমিটির কাছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন আইপিএস অফিসার কে জয়রামন। কমিটি তদন্ত করে রিপোর্ট পেশ করবে। বই দুর্নীতির তদন্তে কি উঠে আসে, সরকার কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। নিউজ টাইম।